হ্যালো, গুড মর্নিং ভিউয়ার্স। আজকে আমরা ওয়ার্কস অ্যান্ড টাইম কার্য এবং সময়ের 4 নম্বর পাঠ করব। এর আগে অলরেডি আমরা 3টে পাঠ করে নিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা, যারা তোমরা দেখোনি একটু দেখে নিও, ঠিক আছে? আজকে আমরা কার্য এবং সময় এর 4th পাঠ করব, ঠিক আছে? দেখো কি বলেছে এই অঙ্কটাতে। এর আগে অলরেডি আমরা করে নিয়েছি 1 থেকে 6। এখানে দেখো, তার আগে আমি একটা কথা বলে নিই। আমি শুধু কিন্তু একদম টাইপ ধরে ধরে অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? যাতে তোমাদের সুবিধা হয় যে এই টাইপের অঙ্ক এইরকমই হবে, ঠিক আছে? তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দেখো, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days। এ একটা কাজ 10 দিনে করে, ঠিক আছে? দেখো, হোয়াইল বি ক্যান ডু ইট ইন 6 days। বি এই কাজটা 6 দিনে করে। বি ওয়ার্ক অ্যাট ইট ফর 4 days। বি এই কাজটা 4 দিন করেছে। ওকে, হাউ লং উইল এ টেক টু ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। বাকি কাজটা এর করতে কত সময় লাগবে, ঠিক আছে? এটা দেখো, একদম ইজি প্রসেসে আমি করাবো, ঠিক আছে? একদম ইজি প্রসেস। তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো, অলরেডি আমি এর আগে এই টিপসটা আমি দেখিয়েছিলাম কিভাবে কি করতে হবে। এখানে দেখো, এ একদিন কাজটা কত দিনে করতে পারে? 10 দিনে। বি কত দিনে করতে পারে বলে দিয়েছে, বি ক্যান ডু ইট 6 days। আমি কি বলেছিলাম যে এ এবং বি এর লসাগু যদি আমরা করি, দেখো আমরা 30 পাবো, 30। এখানে দেখো 10 আর 6-এর লসাগু করে দেখো কত পাও তোমরা। 2 5 10, দেখো 2 3 6, 5 3 15 গুণে 30। তাহলে আমার 30টা কি টোটাল ওয়ার্ক, 30 ইউনিট অফ ওয়ার্ক। ওকে, এবারে দেখো, তাহলে 10 3 30 আর 6 5 30। তাহলে আমরা কি বলতে পারি, এ একা একদিনে 3 ইউনিট কাজ করে আর বি একা একদিনে 5 ইউনিট কাজ করে। অঙ্কে কি বলে দিয়েছে, বি ওয়ার্ক ইট ফর 4 days। তাহলে বি 4 দিন কাজটা করেছে, তাহলে বি 4 দিনে কত ইউনিট করবে? ইন্টু 4, 20 ইউনিট কাজ বি অলরেডি করে দিয়েছে। তাহলে রিমেনিং কাজ কত পড়ে থাকবে? 30 মাইনাস 20। তাহলে কত পড়ে থাকবে? 10 ইউনিট। এই 10 ইউনিট কাজটা কে করবে? এ করবে। এ একদিনে কত ইউনিট করে? 3 ইউনিট। তাহলে 10 ইউনিট করতে কত সময় লাগবে? 10/3। তাহলে কত হবে? 3 পূর্ণ 1/3 ডেজ। দেখো কত ইজিলি হয়ে গেল অঙ্কটা। ভালো করে বোঝো। এ একা কাজটা 10 দিনে করে, বি একা 6 দিনে করে। তাহলে এই দুটো লসাগু বের করলাম 30। 30টা কি আমার টোটাল ইউনিট অফ ওয়ার্ক। তাহলে 10 দিনে 30, 6 5 30। তাহলে এ একদিনে করে 3 ইউনিট আর বি একদিনে কত করে? 5 ইউনিট। তাহলে অঙ্কে কি বলে দিয়েছে, বি ওয়ার্ক ইট ফর 4 days। তাহলে বি 4 দিনে কত ইউনিট করবে? 5 × 4, 20 days, 20 ইউনিট। তাহলে রিমেনিং ইউনিট কত? 30 মাইনাস 20 কত? 10 ইউনিট। তাহলে 10/3 কত? 3 পূর্ণ 1/3 ডেজ হবে আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে দেখো যে অপশান এতে আছে, ঠিক আছে? 3 পূর্ণ 1/3 ডেজ। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে? এর পরের অঙ্ক দেখো, আমরা বিতে এই 8 নম্বরে চলে আসবো। দেখো কি বলেছে, এটা একটু অন্য টাইপের, ঠিক আছে? কি বলেছে, 8 men ক্যান মেক 20 টয়েস ইন 12 days ওয়ার্কিং 12 hour a day। প্রত্যেক দিন 12 ঘন্টা করে কাজ করে 12 দিনে 20টা টয় বানায়, ঠিক আছে? 10 জন ব্যক্তি। দেন ইন হাউ মেনি ডেজ ক্যান 24 person মেক 32 টয়েস ওয়ার্কিং 16 hours a day। 16 ঘন্টা করে যদি কাজ করে প্রত্যেক দিন, তাহলে 32টা টয়েস করতে তাদের কত দিন লাগবে? ওকে, 24 জন লোকের। তাহলে এই অঙ্কটা করতে গেলে দেখো,
এটাও কিন্তু একটা টাইপ, ঠিক আছে, যে তোমাদের এটা মনে রাখতে হবে। সব অঙ্কের ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এটা লাগবে, ঠিক আছে। আমি যেরকম এখানে দেখো M1 D1 T1 বাই W1। W1 হচ্ছে ওই যে প্রথমের যে ফাংশানটা দিয়েছে, 10 জন ব্যক্তি 20টা টয়েস বানায় 12 দিনে, পার ডে 12 আওয়ার করে কাজ করে, ঠিক আছে। সেটার জন্য এইটা তাহলে ম্যান, এম ফর ম্যান, ডি ফর ডে, টি ফর টাইম, ওকে। আর W1 মিন্স ওয়ার্ক, ওকে। আর সেকেন্ড কন্ডিশনে কি বলেছে দেখো, সেকেন্ড কন্ডিশনে তাহলে আমরা কি লিখব, M2 D2 T2 আর W2, ঠিক আছে। যদি তোমরা এটাকে কোনাকুনি গুণ করো তাহলে দেখো কি পাবে। কোনাকুনি গুণ করলে কি কি পাবো আমরা, M1 D1 T1 W2 ইকুয়ালস টু দেখো M2 D2 T2 W1। অঙ্কে দেখো আমাকে কি বলেছে, ইন হাউ মেনি ডেজ, মানে এই D2টা আমাদের বের করতে হবে, তাই তো। তাহলে আমি যদি এই D2টা বের করতে চাই তাহলে D2 সমান কত হবে, এইটার তলাতে এই গুণটা চলে যাবে নিচে, দেখো কি হবে, M1 D1 T1 W2 বাই, এখানে D2টা বাদ দিয়ে বাকি সব কটা আমি নিচে লিখে দেবো, M2 T2 W1, তাই তো। এবারে তোমরা দেখো এখানে কি হয়েছে, দেখো এই জায়গাটাতে দেখো M1 কত দিয়েছে, এইটা হচ্ছে আমার M1, এই যে এইটা হচ্ছে W1। তাহলে এই 20টার টয়েস বানায়, তাহলে এটা হচ্ছে কি আমার কাজ, এইটা হচ্ছে কি W, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি আমার টি, টাইম, এটা হচ্ছে কি ডি, আর এটা কি এম, মেন, তাই তো। তাহলে M1 কত আছে 10, D1 কত আছে 12, ইন্টু T1 কত আছে দেখো 12 ঘন্টা করে কাজ করে, ইন্টু W2 কত আছে, W2 দেখো যে 32 টয়েস, তাই তো। 32 টয়েস, 32টা টয়েস আছে। আর এখানে দেখো এটাতে কি বলেছে, M2 কত 24, 24 জন ব্যক্তি, ইন্টু কতগুলো টয়েস, T2 কত, T2 হচ্ছে আমার 16, তাই তো 16 আওয়ার্স, ইন্টু W1 কত 20, এইটা হচ্ছে W1, এই যে এটা যদি তোমরা কাটাকাটি করো কত পাবে দেখো, এখানে দেখো 12 দিয়ে কাটো, 12 দুনে 24, তাই তো। এখানে দেখো 10 দুনে 20, এখানে দেখো 16 দিয়ে কাটো, দেখো 16 দুনে 32। আর তাহলে আমরা এখানে কত আসছে আমার, এই যে এই 2 আর এই 2 কেটে গেল, বাকি কত পড়ে থাকছে এখানে 2, এখানে দেখো 2 6 12, তাই তো 2 6 12। তাহলে আমরা কত পেলাম 6 ডেজ আমাদের অ্যান্সার, ঠিক আছে। M1 D1 T1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 T2 বাই W2, ঠিক আছে। এটা মনে রাখলে সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, এই টাইপের অঙ্ক। এর পরের অঙ্কটা দেখো পুরো সেম আছে, ঠিক আছে, একই। এখানে দেখো আমি চোখ বন্ধ করে লিখে দিলাম, ইফ 5 বয়েজ টেক 7 আওয়ার্স টু প্যাক 35 টয়েস, হাউ মেনি বয়েজ ক্যান প্যাক 65 টয়েস ইন 3 আওয়ার্স। তাহলে এখানে দেখো হাউ মেনি বয়েজ, তাহলে ম্যান বের করতে আমরা কি জানি, M1 D1 T1 বাই W1 ইকুয়ালস টু
M2 D2 T2 বাই W2। এখানে দেখো বলে দিচ্ছি, যেটা থাকবে না সেটা 1 বসিয়ে দেবে। 5 বয়েজ, তাহলে এই যে M1 5 ইন্টু D1, ওকে, এখানে তো ডে নেই, তাহলে 1 বসিয়ে দিলাম, ইন্টু T1, দেখো টাইম বলে দিয়েছে কত, 7 আওয়ার্স। আর W1 কত, এই যে এইটা W1 65 ডয়েজ। এখানে দেখো সরি, এখানে এই যে 35 ডয়েজ, এটা হচ্ছে 35 ডয়েজ। 35 ডয়েজটা হচ্ছে আমার W1। W2 কত, 65 ডয়েজ। আমাকে কি বের করতে হবে, হাউ মেনি বয়েজ, মানে M2টা বের করতে হবে। D2 1, T2 কত বলেছে, 3 আওয়ার্স, তাই তো। তাহলে এটা যদি কোনাকুনি গুণ করো তাহলে তুমি কত পাবে, M2 ইন্টু 3 1 ইন্টু 35 ইকুয়ালস টু কত পাবে, 65 ইন্টু 5 ইন্টু 7। তাহলে এখানে দেখো M2 থেকে M2 সমান আমরা কত পাবো, 65 ইন্টু 5 ইন্টু 7 বাই কত, 3 ইন্টু 35। এখানে কাটাকাটি করো, দেখো 5 7 35, 7 আর 7 কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে, 65/3 মেন। ওকে, এটাই কি আমার অ্যান্সার হবে। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস ভিডিও।